আমি এক মাস আগেই কইছি তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ সাহেব, এই শুনেন, আমি তো আসলে এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি তো বললাম যে হিরো আলমেরও নিশ্চয়ই দর্শক, তো গান শেষে আমি বললাম তোমার কি একটু লজ্জা শরম নাই? তুমি যে গান গাইতে পারো না, গান মানে সুর তাল লয় লাগবে, কণ্ঠ লাগবে, তোমার চেহারা এবং কণ্ঠ। আমি অবশ্যই ওনার বিরুদ্ধে আমাকে আমার চেহারা নিয়ে তিনি যদি খারাপ মন্তব্য করতেন, অবশ্যই অন্যায় আমি সাইবারকে মামলা করবো। আমাকে নিয়ে কেন উনি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে টাকলা মুরাদ যে অপকর্ম কাজগুলো করেছে, ইতিমধ্যে আমরা তার অপকর্ম কাজগুলো সকলেই শুনতে পারছি। এবং দর্শক শ্রোতা, টাকলা মুরাদ আমাদের হিরো আলমকে নিয়ে এমন এমন কথা বলছে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এবং হিরো আলম তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য মামলা দিতে যাচ্ছেন। দর্শক শ্রোতা, হিরো আলমের সেই ভিডিওর ফুটেজটা আমরা দেখবো, তার আগে মুরাদ সাহেবকে নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো একটু শুনে আসি। এক মাস আগেই কইছি তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ সাহেব, এই শুনেন, আমি কিন্তু আগেই বলেছিলাম, অনুরোধ করছিলাম এমন ভাবে লাগামহীন বক্তব্য দিয়েন না। আমি এক মাস আগে বলছিলাম আপনি থাকবেন না, এই দেশে ইসলাম থাকবে, বাকিটা ইতিহাস। এই লাগামহীন কুরুচিপূর্ণ বেফাস মন্ত্রী পুরা মন্ত্রী পরিষদের ক্যাবিনেটের বদনাম করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আপনি তাকে, আমি চাই পুরা দল থেকে তাকে বহিষ্কার করা উচিত। কথা বলেন ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, অতিরঞ্জন, আপনার ক্ষমতা আছে বলে আপনি যা মনে চাই তা করতে পারবেন না। সিনিয়র মানে নাই লোকটা, ছোট মানে নাই, বড় মানে নাই, প্রত্যেকটা অঙ্গনের যারা সেলিব্রিটি হোক, অন্য ভিন্ন ধর্মের হোক, ভিন্ন রাজনীতি হোক, এইভাবে একজন আরেকজনের ইজ্জত অস্তিত্ব নিয়ে কথা বলতে পারে না। বলো তুমি শালীন ভাষাই বলো, কথা বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কথা হলো সে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ঠিকই তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, কিন্তু ইসলাম ঠিকই আছে। আমি বলবো সময় গেলে সাধন হবে না। তাহারি আঙ্কেলের কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে, এবং তাহারি আঙ্কেল যখন এক মাস আগে তাকে যখন হুঁশিয়ার দিয়েছেন, যদি তাহারি আঙ্কেলের কথাগুলো সে ওই সময় মানতো, তাহলে দেখা যায় আজ তার এইরকমের পরিণতি হতো না। তো চলুন এবার কি কারণে হিরো আলম মামলা দিতে যাচ্ছেন সেটা এক নজর সকলে শুনে আসি। কেমন লাগে না, আমি তো আসলে এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি তো বললাম যে হিরো আলমেরও নিশ্চয়ই দর্শক শ্রোতা আছে, নাহলে ওর গান এত ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে ওকে দেখা যায়। একদিন একটা অনুষ্ঠানে এসছে, আমি জায়গাটার নাম নাই বললাম, তো ও এসে মানে আমার সামনে গান গাচ্ছিল, আমাকেও ঠিক মতো চিনতে পারে নাই। তো গান শেষে আমি বললাম তোমার কি একটু লজ্জা শরম নাই? তুমি যে গান গাইতে পারো না, গান মানে সুর তাল লয় লাগবে, কণ্ঠ লাগবে, তোমার চেহারা এবং কণ্ঠ আল্লাহর রহমতে এত সুন্দর যে আমার সামনে যে গান গাওয়ার দৃশ্যটা তো তুমি দেখাইলা, এটা আমাদের সামনে না দেখায় তোমার যে ওই লয়ার ক্লাস যে শ্রেণীটা তোমাকে দেখে, ওদের সামনে যায় গান গাবা, গুলশান বনানীতে সে গান গাওয়া না। দর্শক, এখন আপনারা ডাক্তার মুরাদ হাসানের কিছু বক্তব্য শুনলেন। সে এমন একজন ব্যক্তি যা সমালোচনা করে তার হলো সবথেকে কাজ। তিনি মনে করে বাংলাদেশের মধ্যে তিনি একজন মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, আর সবাই মনে করে লো শ্রেণীর। আমাকে নিয়ে দেখলেন কথা বললো যে আমি নাকি লো শ্রেণীর গান, আমার যে গান বাজনা করি সেই লো শ্রেণীর দর্শক তাকে শোভা পায়। আর আমার চেহারা নিয়েও কথাবার্তা বলে, চেহারা আল্লাহর দান। শুধু আমাকে না, আপনারা জানেন গত কয়েকদিন ধরে এই ডাক্তার মুরাদ আমাদের বড় বড় সব রাত্রে বলে করেন, হিরো বলেন, হিরোইন বলেন, মনে করি সাকিব ভাই, মৌসুমী আপা, নাইটাই অনেকে নিয়ে আপনি যে মন্তব্যগুলো করতেছেন। আমরা একটা কথা বলতে চাই, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, মানুষ মানুষগুলো ঘৃণা করে, এর মধ্যে কিন্তু কাজ নাই। আর গানের কথা উনি বললো, আমি তো আগেও বলেছি, এখনো বলতেছি, আমি কোনো শিল্পী না, সিঙ্গার না, আমি শখের বছরে গান করি। আর উনি বনানীতে যে অনুষ্ঠানের কথা বললো, ওনার সাথে যে আমার দেখা হয়েছিল যে অনুষ্ঠানে, উনি যে কথা গুলশানে ওই অনুষ্ঠানে কিন্তু ওনার সাথে দেখাই হয়। উনি মিথ্যা কথা বলছেন কেউ তাও জানি না। ওনার সাথে উনি বলছে তুমি যে গান করছো আমার সামনে, আমার মনে হইতেছে না আমার ওনার সাথে ওর সাথে দেখা হয়েছে কিনা আমি তাও জানি না। তবে আমার ধারণা ওনার সাথে দেখা হয়েছে, উনি আমাকে যে বাজে মন্তব্য করলো, ঠিক আছে।
তাই আমি আপনাদেরকে বলতে চাই এটাকে মানুষের পতন হয়, কিন্তু আমরা কিন্তু সারা জীবন শুনছি মানুষ বেশিরভাগ লেগে পতন হয়। তাই ডাক্তার মুরাদ হাসান অতিরিক্ত বেড়ে গেছিল, তার কিন্তু এই জন্য পতন শুরু হয়েছে। তাই আপনাদেরকে সবাইকে বলতে চাই, ডাক্তার মুরাদকে হাসানকে বলতে চাই, আপনি আমাকে নিয়ে যে মন্তব্যটা করেছেন, অবশ্যই আপনি আমাকে না শুধু আরো যাকে নিয়ে মন্তব্য করেন, আমি অবশ্যই আমি ওনার বিরুদ্ধে আমাকে আমার চেয়ারা নিয়ে তিনি যেটা খারাপ মন্তব্য করছেন, অবশ্যই অন্যায় আমি সাইবারকে মামলা করবো। আমাকে নিয়ে কেন উনি উল্টোপাল্টা কথা বললেন, কিন্তু আমাকে কেন? আর উনি কেন ক্ষমতায়, উনি তো মন্ত্রী, উনি আমাদেরকে, আমরা ওনার কাছ থেকে শিখবো। অনেকে যদি আইনের আওতায় আইনে দৃষ্টান্ত করে শাস্তির ব্যবস্থা না করেন, ভবিষ্যতে আরো অন্যান্য মন্ত্রীরা এরকম সাহস পেয়ে যাবে না, এদের ক্ষমতা আছে, সরকার এরকম সাপোর্ট দিচ্ছে, তাহলে তো আস্তে আস্তে বেড়ে যাবে। তাই এদেরকে বাড়ানো যাতে না বাড়ে, আর এরা তো ক্ষমতা যাতে ব্যবহার না করতে পারে, তার জন্য এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। তাই দেশবাসীর কাছে সবাইকে একটা কথা বলতে চাই যে আমরা অবশ্যই ডাক্তার মুরাদ হাসানের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং তাকে আইনের আয়ত্তে আইনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো। আপনারা আমার সাথে হিরো আলমের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আল্লাহ তাআলার সৃষ্টিকে যদি আমরা ব্যঙ্গচিত্র করি, এটা কিন্তু আল্লাহকে অপমান করা হয়। দর্শক, টাকলা মুরাদকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং হিরো আলমের কথাগুলোর সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।